ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এলাম ফিগার কাউন্টিং এর থার্ড পার্টে। আজকে এই ফিগার কাউন্টিং এর থার্ড পার্টে আমরা শিখব পদার্থচিত্রে কতগুলো আয়তক্ষেত্র আছে, কতগুলো বর্গক্ষেত্র রয়েছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। আজকে আমরা শিখব। ফার্স্ট চিত্রটা আমরা দেখি। এই চিত্রে কতগুলো আয়তক্ষেত্র রয়েছে আমরা তা দেখব। আমরা যদি হিসাব করি কি জানবো না, এই যে চিত্রটা কতগুলো আয়তক্ষেত্র রয়েছে। আমরা যদি নর্মালি কাউন্ট করি দেখতে পাচ্ছি এক, এই বড়টা হচ্ছে এক, তারপরে দুই, এটা হচ্ছে দুই, তিন আর চার, আর কত পাঁচ। পাঁচ, কিন্তু এখানে কোনটাই উত্তর পাঁচ নেই, তো আমাদের সমস্যা হবে। এই জন্য যখন আমরা আয়তক্ষেত্র করব কি করব, যখন আমরা আয়তক্ষেত্র গণনা করব তখন আমাদের একটা কাজ করতে হবে। সেটা কি না, আমাদের একটা কাজ করতে হবে যে আমাদের কি করতে হবে না, একটু এরিয়া দিয়ে মুছে নেই, দেখাচ্ছি। আমাদের কি করতে হবে না, আমাদের যেটা করতে হবে আয়তক্ষেত্র যখন গণনা করব তখন প্রসেসটা তো আমাদের মনে রাখতে হবে। কি না, প্রসেসটা মনে রাখতে হবে যে প্রথমে যদি আয়তক্ষেত্র অঙ্কন করতে দেয় তাহলে নিয়মটা হচ্ছে এই বরাবর, এই যে বরাবর, এটাকে বলা হচ্ছে রো, আর এই উপর থেকে নিচ বরাবর এটা হচ্ছে কলম। মনে রাখতে হবে। তো এই বরাবর আমার নাম্বার দেব, আর এই বরাবর নাম্বারিং দেবো। তাহলে এখানে লিখবো ওয়ান, ওইখানে কত লিখবো ওয়ান, এখানে লিখবো টু। এই এক আর দুই যোগ করলে কত হবে না, এক আর এই দুইটাকে আমরা যোগ করব, তাহলে কত হবে দেখতে পেলাম তিন। এদিক থেকেও এক আর দুই, এই দুটো যোগ করলেও কত হচ্ছে তিন। এই তিন আর এই তিন আমরা গুণ করব, থ্রি গুণিত থ্রি ইন্টু থ্রি সমান কত হচ্ছে নয়। অপশন ডি অ্যান্সার, অপশন ডি হচ্ছে রাইট। কি বুঝলাম না, যখন আয়তক্ষেত্র অঙ্কন করতে দেবে রো বরাবর যতগুলো আয়তক্ষেত্র থাকবে সেইটা আমরা কি করব, নাম্বারিং করে যোগ করব, আর কলম বরাবর যতগুলো থাকবে সেগুলোকে নাম্বারিং করে যোগ করব, দিয়ে দুটোর মধ্যে এইটার মধ্যে মাল্টিপল গুণ করতে হবে, দিলে আমাদের প্রদত্ত অ্যান্সার বেরোবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের চিত্রটা আমরা দেখি। দেখো কতগুলো আয়তক্ষেত্র আছে, পরের চিত্রতে কতগুলো আয়তক্ষেত্র আছে দেখো। দেখো কি করে আমরা হিসাব করবো, আমি বললাম কি না, এই রো বরাবর হিসাব করব আর কলাম বরাবর হিসাব করবো। রো বরাবর হিসাব করলে কতগুলো দেখবে, লেখো এক, দুই, তিন, চার, যোগ করো, প্রত্যেকটা যোগ করো কত হচ্ছে দেখো, এক, দুই, তিন, তিন, ছয়, চার, 10। তাহলে আমরা দেখতে পেলাম এই বরাবর 10টা হয়েছে। এই বরাবর কতগুলো আছে দেখো, কলম বরাবর দুই, তিন, চার, এটা কত হচ্ছে তিন, তিন, চার, এদিকেও দেখলাম 10 হয়েছে। তাহলে এই 10 আর 10 মাল্টিপ্লাই করে হলো, 10 আর 10 কি করে মাল্টিপ্লাই করো কত হচ্ছে দেখো 100, 100। অপশন এ হচ্ছে রাইট। আশা করি বুঝতে পেরেছো, অপশন এ হচ্ছে রাইট। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেওয়া যাক, পরের চিত্রে দেওয়া যায়। দেখো পরের চিত্রে কতগুলো তাহলে আয়তক্ষেত্র রয়েছে হিসাব করো। একই, কি করবো আমরা, আমরা এই রো বরাবর প্রথমে নাম্বারিং করবো। সোজা এগুলো একটু বুঝে নিতে হবে, সোজা এক, দুই, তিন, চার, এদিকে দুই, তিন। তাহলে এই বরাবর আমরা রো বরাবর যোগ করলে কতগুলো হচ্ছে, এক, তিন, তিন, ছয়, চার, 10 হচ্ছে। এই বরাবর আমাদের কতগুলো হচ্ছে 10 হচ্ছে। আর এই বরাবর কতগুলো হচ্ছে, কলম বরাবর কতগুলো পাচ্ছি, কলম বরাবর মানে কি হচ্ছে এক, দুই, তিন, তিন, ছ, কতগুলো হচ্ছে ছ। তাহলে 6 আর 10 গুণ করো কতগুলো হয় দেখো, 6 আর 10 গুণ করো কতগুলো হয় দেখো, কতগুলো হচ্ছে সাতটি, সাতটি। দেখো অপশন ডি হচ্ছে রাইট, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, খুব সোজা এগুলো, আয়তক্ষেত্র অঙ্কন করা সোজা। প্রদত্ত চিত্রে দেখো কতগুলো আয়তক্ষেত্র থাকবে, প্রদত্ত চিত্রে আমরা দেখি কতগুলো
দেখতে পাচ্ছি 1 2 3 4, যোগ করো, টোটাল যোগ করো, কতগুলো হয় দেখতে পাবে 10টি। দেখতে পেলাম আমরা কতগুলো, 1 2 3 3 6 4 10, তাহলে টোটাল আছে কতগুলো 10টি। পরের চিত্রে আয়তক্ষেত্র আছে 10টি। পরের চিত্রটি দেখো, এই চিত্রটি করো, একই সেম, ছবিটা দেখে জটিল মনে হলেও কিন্তু খুবই সহজ। দেখো কি করবে, আমাদের প্রথম এই বরাবর কাউন্টিং করো, 1 2 3 4, যোগ করলে কতগুলো হচ্ছিল 3 3 6 4 10, তাহলে এই বরাবর দেখলাম আমাদের কতগুলো হলো 10টি। আবার এই বরাবর করো, 1 2 3 4 5, কতগুলো হয়েছে 3 3 6 4 10 5 15, তাহলে এই বরাবর হলো কত 15টি। 15টি। এই বরাবর কতগুলো 1 2 3 4 5 15, এই বরাবর কতগুলো হলো 15টি। টোটাল কতগুলো হলো 15 15 30, তাহলে টোটাল কতগুলো হলো 10 10, তারপর হচ্ছে 15, আবার 15, কতগুলো হলো না 25 32 40 হয়ে গেছে, 40টি। কিন্তু 40টি অ্যান্সার হবে না, কেন না দেখো এই জায়গাটা আমরা দুবার দিই, একবার 4 ধরেছিলাম, আবার 1 ধরেছি, দুবার ধরেছি, তাহলে 1, আবার এই জায়গাটা দুবার ধরেছি, তাহলে 1 আর 2, তাহলে এখান থেকে 40 থেকে 2টা বিয়োগ দেবে, কারণ এইগুলো দুবার ধরা হয়েছে। 4-এর সময় কত ধরেছিলাম, আবার 1 দিয়ে গণনা করেছি, আবার এখানে 5 ধরেছিলাম, আবার 1 ধরেছি, তাহলে দুবার ধরেছি, তাহলে 2 বিয়োগ দিতে হবে। তাহলে কত হবে না, দেখতে পাচ্ছি আমাদের এখানে কত হবে 38 হবে, 38, 38 অ্যান্সার। তাহলে অপশন ডি হচ্ছে রাইট। দেখো পদ্ধতি চিত্রে কতগুলো আয়তক্ষেত্র রয়েছে, দেখো পদ্ধতি চিত্রে কতগুলো আয়তক্ষেত্র, দেখো সোজা এটা কি করবে না, দেখতে হবে, ছবি বুঝতে হবে, নিজের কনসেপশন ঠিক করতে হবে। দেখো 1 2 3, তাহলে কতগুলো থাকলো এই বরাবর, দেখতে পেলাম 6টি। তারপরে দেখো আবার এটা 1 2 3, কেন এরকম হবে, এটা করতে হবে কারণ এটা প্রতিটা আয়তক্ষেত্রের সমান নয়, তাই আমরা রো আর কলাম হিসাব করতে পারবো না, আমরা ডিরেক্টলি এইভাবে করতে হবে। কি বললাম, এখানে প্রত্যেকটা আয়তক্ষেত্র সমান নয়, তাই আমরা রো কলাম হিসাব করে পারবো না, তাই আমাদের এই রো বরাবর প্রত্যেকটা হিসাব করতে হবে। ঠিক আছে, 3, তাহলে এটাও 6, এটাও কত হয়েছে 6, এটাও কত না 1 2 3, কত হলো 6, তাহলে টোটাল এগুলো যোগ করলে কতগুলো হচ্ছে, যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো, যোগ করো কত হচ্ছে দেখো, যোগ করলে কত হচ্ছে দেখো না 18, কত হচ্ছে 18, যোগ করলে কত হচ্ছে 18। এবার একটা খেয়াল করো তো, 18 হচ্ছে, এবার একটা খেয়াল করো যে 18টা হয়েছে। এবার দেখো এই বরাবর একটা, এই দুটোকে নিয়ে একটা করা যেতে পারে, এই দুটোকে নিয়ে এইটা তো ধরা হয়নি, এইটা এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে, এটা তো ধরা হলো না, এইটা একটা আয়তক্ষেত্র হচ্ছে, এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে 1, তাহলে 18 18 1 19। আবার খেয়াল করো তো, এইটা হচ্ছে একটা, এইটা একটা হচ্ছে, এইটা একটা হচ্ছে না 19 প্লাস 1। আবার খেয়াল করো তো, অপশন আছে, অপশন তোমার দেখতে পাচ্ছ না, এই অপশন, তাহলে অপশন ভুল না। এবার এটা খেয়াল করো তো, আমরা এই পুরোটা তো নেইনি, এই পুরো একটা আয়তক্ষেত্র হবে না, এই পুরোটা একটা আয়তক্ষেত্র হবে, এই পুরোটা একটা আয়তক্ষেত্র হবে, এই পুরোটা একটা হবে, তাহলে 20 একে 21, তাহলে অপশন বি হচ্ছে রাইট, অপশন বি হচ্ছে রাইট। বুঝতে পারলাম। এবার চলে আসবো আমরা ফাইন্ডিং দা নাম্বার অফ দ্য স্কোয়ারলেস ফিগার। এতক্ষণ আমরা যা করতাম, যে চিত্রগুলো করলাম প্রত্যেকটা রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র ছিল, এখন যে আমরা করবো প্রত্যেকটা বর্গক্ষেত্র বা স্কোয়ার। এখান থেকে আমরা কতগুলো বর্গক্ষেত্র আছে সেগুলো আমরা বের করানোর চেষ্টা করবো, খুবই সহজ। কি করব, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র তোমাকে দেখে চিনতে হবে যে কোনগুলো আয়তক্ষেত্র কোনগুলো বর্গক্ষেত্র, গুলিয়ে ফেললে চলবে না। আয়তক্ষেত্রে কি বলেছিলাম, আয়তক্ষেত্রে হচ্ছে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় না, পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, ঠিক আছে। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়,
বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রে যেটা বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ছবিটা ঠিক হয়নি। বর্গক্ষেত্রে এই বাহুগুলো, এই 4টে বাহু বর্গক্ষেত্রে কি হয়, সমান হয়। বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয়। চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে এটা বর্গক্ষেত্রে 4টে বাহু সমান। তো যেভাবে এইভাবে যখন থাকবে কি করব না, আমাদের এটা নিয়মটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি দেখবো না, দেখবো নাম্বারিং করবো রো বরাবর 1 2 3 4, এদিকে নাম্বারিং করবো 2 3 4। কি করবো না, নাম্বারিং করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এর লাস্ট থেকে এর লাস্ট শুরু গুণ করবো। এইভাবে করবো আমরা 4 গুণিত 4, ভালো করে শেখানো, 4 প্লাস এরপরে এটা থেকে শুরু হবে, এটা থেকে শুরু হবে 3 গুণিত এটা এটা 3 গুণিত 3। আবার কি করব না, যোগ 2 গুণিত এই 2 এই 2, 2 গুণিত 2 যোগ, আর এখানে 2 শেষ, এগুলো 1 পড়ে আছে, 1 এটা যে পড়ে থাকলো এটা লিখে দেবো 1। ঠিক আছে, তাহলে এগুলোকে যোগ করো, কত হলো 4 4 16 প্লাস 9 প্লাস 4 প্লাস 1 কত হচ্ছে দেখো 10 10 20 30টা হচ্ছে, 30টা টোটাল হচ্ছে 30টি বর্গক্ষেত্র রয়েছে। ঠিক আছে, পরের ছবিটা দেখো, পরের ছবিটা দেখো কি হবে, এটাও তাই। কি নাম্বারিং করবো না, 1 2 3 4 5 6 7 8, এটা হবে 1 সরি 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 2 3। কিভাবে করবো না, দেখো শুরু করো এখান থেকে, শুরু করতে বলেছি এবং কোথা থেকে, এখান থেকে করো। কি হবে না 3 গুণিত 8 যোগ 2 গুণিত 7, 2 গুণিত 7, 2 গুণিত 7, তারপরে প্লাস 1 গুণিত 1 গুণিত 6, এই বন্ধ হবে। শুধু ভালো করে বলবে না, 3 এই এটা থেকে আমরা শুরু করলাম 8, এইটা হলো 2 7 1 থাকবে, 2 এর পরে 1 থাকে, 1 কেন 2 এর পরে 1 হবে, একটা একটা কমে আসতে হবে। 1 3 8 ছিল, তারপর দেখো 3 এর পরে কমে গিয়ে 2 হলো, 3 এর পরে কমে গিয়ে 2 হলো, 2 এর পরে তাহলে 8 থেকে 1 7 হবে। তারপরে দেখো তাহলে 2 এর পরে কমে 1 হবে, 1 চলে আসলে আর করবো না, 1 চলে আসলে আর করবো না, 1 তাহলে কত হবে, একটা কমে 6 হবে, তাহলে 1 আর 6 গুণ, তাহলে এটাকে গুণ করে কত হয় দেখো 8 3 24, 8 3 24 প্লাস সাথে 14 প্লাস 6 কত হচ্ছে দেখো 20, তাহলে সমান হচ্ছে কত 44টি, সমান হচ্ছে 44টি। তাহলে এক্ষেত্রে বর্গক্ষেত্র রয়েছে কতগুলো 44টি। আশা করি সকলে আজকে ফিগার কাউন্টিংয়ের রেক্টেঙ্গেল এবং স্কোয়ার অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের প্রতিটা চিত্র আমি বোঝাতে পেরেছি। ওকে, তাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।